হ্যাঁ, আমার মোবাইলটা আগে চেঞ্জ করতে হবে। এই মশাই, বাচ্চা কি শুধু এটার মাধ্যমে হয় নাকি? বাচ্চা হওয়াটা আরো কত রাস্তা। কি ব্যাপার, দাঁড়ায় আছো, মুখের সামনে কিছু বলবা নাকি? বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা দেখো তো, আমাদের বিয়েছে কতগুলো বছর হয়ে গেছে, এখন পর্যন্ত পেরেছে একটা বাচ্চা দিতে পারোনি। তোমাকে আমি কত দিন বলেছি চলো আমরা একটু ডাক্তারখানায় যাই, আসলে দেখি সমস্যাটা কার, আমার না তোমার, একটা চেক আপ করলে তো হয়ে যায়। কিন্তু তুমি আমার কথা কোনোভাবেই মানছো না, সবসময় নিজের মর্জি মতো চলে যাচ্ছ। এই শোনো, সমস্যা কারণই না, আর তাছাড়া এসব ডাক্তার ফাক্তার আমি মানি না, এগুলো দিয়ে আসলে হয় না, বুঝছো? সবই হইলো ওনার ইচ্ছা। আর তাছাড়া কত জায়গায় তো দেখা যায় যে বিয়ের 30 বছর 40 বছর পরে বাচ্চা হচ্ছে, তাই না? ওদের যদি বাচ্চা হতে পারে তোমারও হবে, শুধুমাত্র ওনার ইচ্ছা থাকতে হবে। তুমি ওনার উপরে ভরসা রাখো, আর কিছু লাগবে না। আর শোনো, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। জারিফ, তুমি কখনো আমার কথাটা শুনো না, সবসময় নিজের মর্জি মতো চলো। আমি যে একটা মানুষ, আমার কথা শোনার কোনো দাম আছে তোমার কাছে? কোনো দাম নেই, আমার কোনো কথার দামই দাও না তুমি, শুনবা কি? ঠিক আছে চলো, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন ভাবেই চলো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আজকে ডক্টরের কাছে যাব, আমি পরামর্শ নিব যে সমস্যাটা তো কার, আমার না তোমার। ব্যথা লাগছে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভালো করে টেস্ট করতে দিন। দেখি একটু নিঃশ্বাসটা জোরে টানলেন, আবার একটু নিঃশ্বাসটা নেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? বড় ধরনের সমস্যা? আপনি নামুন। দেখুন বড় ধরনের সমস্যা মানে কি সমস্যা হয়েছে? দেখুন, আমি যেটা দেখলাম, কিভাবে যে বলবো, এখন একটা রাস্তা আছে, এই রাস্তাটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি মা হতে পারবেন, তাছাড়া কোনো পক্ষেই মানে কোনোভাবেই আপনাকে আমি বোঝাতে ডক্টর সাহেব, যা ইচ্ছে করুন আপনি, শুধু আমার একটা বাচ্চার দরকার। সমস্যা একটা কেন, যদি আরো কোনো কিছু দরকার পড়ে আপনি শুধু আমাকে বলবেন, আমি সব সমস্যার সমাধান করব। তারপর আমি প্রেগনেন্ট হতে চাই। প্রেগনেন্ট হতে চান? এটা কোনো বিষয় না। আরে আমি যে ট্রিটমেন্ট করি, হ্যাঁ, আমাদের যে মানে রোগী আসে তারা সব মানে সকলে কিন্তু বাচ্চার জন্যই আসে। হ্যাঁ দেখুন, আমার কিন্তু একটা নাম আছে, হ্যাঁ, আমাকে সবাই জানেন যে আমার এখানে আসলে আমি কাউকে খালি পেটে ফিরাই না, মানে আমার নাম হচ্ছে হলো বাচ্চা বাবু, মানে সবাই বলে বাচ্চা বাবু ডাক্তার। আর তাছাড়া আমার একটা গুণ আছে, যারাই আসে আমি কাউকে খালি পেটে ফিরে দিই না, সবাইকে একটা করে বাচ্চা দিয়ে দিই। হ্যাঁ, আর যেহেতু আপনার একটা বাচ্চার খুব দরকার, আমি আপনাকে বাচ্চা দিব। একটা বাচ্চা লাগবে তো আমি যা বলবো তাই করতে হবে। সব করব, সব করব, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে, শুধু আমার একটা বাচ্চা দরকার। শুধু একটা বাচ্চা দরকার? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, কারণ আমি তো ওই কাল তো একজনকে একটা বাচ্চা দিয়েছি, ঠিক আছে? আর বাচ্চা দিতে আসতে হলে এই যে আপনি এগুলো পড়ছেন, এগুলো পড়লে তো বাচ্চা হবে না। ওনা সরিয়ে দিলে বাচ্চা হয়ে যাবে? আমরা সরিয়েছি, এখন তো আপনাকে এখানে উঠতে হবে। এই যে এখানে উঠেন, এখানে উঠেন। হ্যাঁ, উঠেছেন? দেখি, হ্যাঁ, শুতে হবে না, বসেন। এই যে ধরেন আপনার বাচ্চাটা কিন্তু এখানে থাকবে, এখানে যদি বাচ্চাটা থাকে, এখানে বাচ্চা দেওয়ার জন্য কি করতে হবে? সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি এইভাবে কেন গায়ে হাত দিতেছেন? এইভাবে গায়ে হাত দিলে কি বাচ্চা হবে? আপনি হচ্ছেন ডক্টর, আপনার কাছে আমি এসেছি, আমার স্বামীর একটা সমস্যা আছে, এর জন্য বাচ্চা কাচ্চা হয় না, যার জন্য ঝগড়াঝাটি করে আপনার কাছে চলে এসেছে একটা বাচ্চার জন্য। আপনি এমন একটা ওষুধ দেন যে ওষুধটা খাওয়ার পরে আমার স্বামী আমার কাছে গেলেই বাচ্চা হয়ে যাবে। আপনি বুঝতে পেরেছেন যে আপনার স্বামীর একটা সমস্যা আছে, সেই সমস্যার জন্য আপনার বাচ্চাটা এখানে আসছে না। এখন সেই সমস্যাটা কিন্তু আমার নেই। তো আপনি কি ছেলের সততা না মেয়ে সততা? হোক একটা হলেই হয়েছে, শুধু একটা বাচ্চার দরকার। বাচ্চা হলেই হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো বাচ্চা যদি হওয়ার দরকার হয়, ধরেন স্বামী স্ত্রী যে সম্পর্কটা করে, সেই সম্পর্কটা না করলে কিন্তু বাচ্চা হয় না। হ্যাঁ, যে স্বামী স্ত্রী না করলে হয় না, কিন্তু আপনি এভাবে ধরতেছেন কেন আমাকে? তাহলে বাচ্চা দেবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার বাচ্চা লাগবে না, যান। আপনি এমন ভাবে কথা বলতেছেন, মনে হচ্ছে যে আমার
মানে আমার স্বামী যে কাজটা পার্সোনালি আমার সাথে করে সেই কাজটা আপনি আমার সাথে করবেন, তারপরে বাচ্চা হবে। আপনি তো ডাক্তার, আপনি ওষুধ দিবেন। ওষুধে বাচ্চা হয় না, আমি যে ওষুধটা দিব ওই ওষুধটাতে বাচ্চা হবে। আর এটা যদি আপনি নেন তাহলে হবে, আর যদি না নেন তাহলে মাফ করেন, আপনি চান। না না, একটা বাচ্চা দরকার, খুব দরকার একটা বাচ্চা। আমার কাছে কি আমার আমার বাচ্চা দেয় না? আমি যদি বাচ্চা না দিতে পারি আমার রেপুটেশন থাকবে, নষ্ট হয়ে যাবে না? আর এই জন্যই আমি আপনাকে বলতেছি যে আপনার স্বামী যেভাবে গাড়ি চালায় ওই গাড়ি ওইভাবে চালালে বাচ্চা হবে না। কারণ আপনি তো একটা কি বলবো হানিফ শ্যামলে ইগো মানে বেরো নেই। স্লিপার আছে, একটা স্লিপার খুব রিল্যাক্সে চালাতে হয়। এই স্লিপারের মতো গাড়িটা চালালে আপনার বাচ্চা হবে। আমি স্লিপারে ভালো একজন দক্ষ ডক্টর, আপনার আমি ছেলে বাচ্চা দিচ্ছি। কেমন? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি বাচ্চা না হয়? বাচ্চা না হলে পরে আবার ট্রাই করব। কিন্তু এখন বাচ্চা হওয়ার জন্য যে স্লিপারের অ্যাক্সিলারেটরে পাড়া দিতে হবে সেই পাড়াটা তো আগে দিতে হবে। এর জন্য কি করতে হবে? হ্যাঁ, আমার মোবাইলটা আগে চেঞ্জ করতে হবে। এই মশাই, বাচ্চা কি শুধু এটার মাধ্যমে হয় নাকি? বাচ্চা হওয়াটা কত রাস্তা? হ্যাঁ, ওটাই তো, মানে এটা তো শুরু করলাম, এখন আপনি পারমিশন করেন তো হয়ে যাবে বাচ্চা। আপনি শুরু করুন।